মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর সবাইকে জানাই গুড মর্নিং। তো সকাল থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো। আর তোমরা তো জানোই আমার সকালটা শুরু হয় কিন্তু চা দিয়ে। তো আজকে তো চলো সে চাই করছি, তো দেখাই তোমাদের একটু। এই যে চা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে, দুধ দিয়ে ঘন করে করছি চা। আজকে একটু বেলা হয়ে গেছে, তো ঘরের একটু কাজ ছিল সেগুলো করে নিয়ে তারপরে কিন্তু এই চাটা বসিয়েছি। আর এই চাটা খেয়ে তারপরে তো জানোই একটু মোবাইলটা দেখে তারপরে ঘরের সমস্ত কাজকর্ম শুরু করব। এই যে চা হচ্ছে। এখানে দুজনের জন্য 2 কাপ ঘন দুধ দিয়ে কড়া করে চা করে নিয়ে চলে এসেছি। আর এই যে বিস্কুট অর্ডার দিয়েছি, দিয়ে গেল এইমাত্র। তো এখন এই চাটা খাবো। আজকে কিন্তু মেয়ের বাবা আর আমি দুজনে মিলেই খাবো। ও কলেজে বেরোবে কিন্তু একটু দেরি করে বেরোবে, তার জন্য দুজনে মিলে বসে এই চাটা খাবো। দেখো বন্ধুরা, আজকে কি কি রান্না করছি চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে রয়েছে চিকেন, তো চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি ভালো করে। আর দেখো বেশ অনেকটা জল উঠেছে। আর এখানে একটু গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, পেঁয়াজ আছে, রসুন আছে, আর কটা কাঁচা লঙ্কা আছে। আর এখানে আলু, টমেটো আর এই যে আদা রয়েছে। এইখানে আজকে করব একটু কলমি শাক ভাজা, যেটা আমি আর মেয়ে দুজনেই খেতে খুব ভালোবাসি। আর এইখানে রয়েছে দেখো পাকা আম, এইটা দিয়ে করব আজকে আমি আমের চাটনি বলো, বা আমি এটাকে যেটা বলি সেটাকে বলি আম ঘাটা। মানে এটা কিন্তু একদমই কোনো কাঁচা মিঠে বা কোনো কাঁচা আম না, টোটালি পাকা আম দিয়ে। আর এটা খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তো চলো আজকে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করব যে আম ঘাটাটা কী করে করব। তো একদমই সহজ, খুবই সহজ, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তা আজকে হবে এই রান্না। সব কেটে মেটে নিয়েছি। আর এদিকে কিন্তু অলরেডি আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস। প্রথমে আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তো কড়াইটা কিন্তু অলরেডি আমার গরম আছে, তো গ্যাসটা বাড়িয়ে দিলাম। এবার চলো কিভাবে করি সেটা তোমাদের দেখাই। তো প্রথমেই আমি এখানে দেখো এই যে 5 ফোড়ন সোমবার দিয়ে দিলাম। আর এখানে কি কি রয়েছে চলো একটু দেখিয়ে দিই তোমাদের। দেখো তেজপাতা দিয়ে দিয়েছি চিড়ে। আর এখানে রয়েছে পুরো গোটা গরম মশলা দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে নেব। এটা কড়াইতে দেওয়ার পরে একটা এত সুন্দর গন্ধ বেরোয়। চলো এটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে দেখো। এরপরে কিন্তু আমি এই যে আমটা রেখেছি এই যে এটা দিয়ে দেব। সঙ্গে সঙ্গে এই যে বাটিটা ধুয়ে, তো দেখতে পাচ্ছ এই যে বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম। গ্যাস কিন্তু আমার একদম আস্তে দেওয়া আছে। একটু ভালো করে নাড়িয়ে দেবো। একদমই কিন্তু খুব মানে ঝটপট রান্না হয়, খুব তাড়াতাড়ি রান্না হয়। খেতে কিন্তু বন্ধুরা এটা টক হবে না, এটা কিন্তু মিষ্টি মিষ্টি খেতে হবে। যেহেতু টোটালি আমি পাকা আম দিয়ে করছি, তাই এই আম কাটাটা কিন্তু মিষ্টি হবে। তো আর একটু জল লাগবে, তো আর একটু জল দিয়ে দেবো। কিন্তু তার আগে আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। এই যে নুন লেখাই রয়েছে দেখো, অল্প করে ভেজে নুন দিয়ে দিলাম। এটার মধ্যে কিন্তু কোনো হলুদ আমি অ্যাড করব না। চলো এবার একটু নাড়িয়ে দিই। এত তাড়াতাড়ি রান্না হয়, এটা ভীষণ তাড়াতাড়ি রান্না হয় আর খেতে তো ভীষণই ভালো হয়। তো আমার বাবা কিন্তু এটা খেতে ভীষণ ভালোবাসতো। আর এই আমের সিজনে মানে এই সময় কিন্তু আমার মা এটা করতোই। তো আমরা তো হাতে মানে একদম লাস্ট পাতে খেতামই,
তাছাড়াও কিন্তু রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো এটার মধ্যে আর একটু জল দিয়ে দিই আর গ্যাসটাকে বাড়িয়ে দিই। অল্প করে জল দিয়ে দিলাম। এটা ফুটুক, তারপরে এটার মধ্যে চিনি দিয়ে দেবো। চিনিটা আমি যে যেরকম মিষ্টি খাও সেরকম বুঝে দেবে। আমি প্রথমেই বললাম এটা কিন্তু মিষ্টি মিষ্টি হবে, কোনো টক মিষ্টি হবে না। আম যেহেতু পাকা আম মিষ্টি আছে, তাই বুঝে কিন্তু তোমরা চিনিটা অ্যাড করবে। তো চলো এটা ফুটুক। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এদিকে কিন্তু মানে আমটা আমার ফুটে গেছে। এবার চলো এবার চিনি অ্যাড করি। এই যে দেখতে পাচ্ছ সুগার লেখা, তো এগুলো কিন্তু আমি সব অনলাইন থেকে কিনেছি, আমার ভীষণই ভালো লাগে। আগেই বলেছি অনলাইন শপিং করতে। আর এর ভিতরেও কিন্তু একটা ছোট্ট স্পুন রয়েছে, যেটা দিয়ে আমি যখন চা করি চিনি দিই। তো এইটা দিয়ে এখন দেবো না, তাড়াতাড়ি করছি, তাই একটু এই যে বড় চামচ দিয়ে চিনিটা দিয়ে দিচ্ছি। আর তোমাদের প্রথমেই বললাম যে যে যেরকম মিষ্টি ভালো খাও সেরকম দেবে। আমি একটু মিষ্টি দিয়ে দিলাম, ব্যাস। যেহেতু আমগুলো মিষ্টি আছে আর এটা একটু মিষ্টি মিষ্টি হয় খেতে। তোমরা কিন্তু এটা গরম গরম রুটি দিয়েও কিন্তু খেতে পারো, দারুণ লাগে কিন্তু খেতে। আমার তো ভীষণ ভালো লাগে, আমার ভালো লাগে বলেই আমি তোমাদের সঙ্গে এই রান্নাটা একটু শেয়ার করলাম আর দেখালাম। চলো এটা একটু ফুটবে, হয়ে গেছে, ব্যাস তারপরে কিন্তু নামিয়ে দেবো। আর অবশ্যই একটু চেখে দেখবো কি লাগবে, মনে হয় না কিছু লাগবে, তবু একবার চেখে দেখে নেবো। তো আমার কিন্তু আমঘাটা একদমই রেডি বন্ধুরা। আর এই যে দেখতে পাচ্ছ জিরে, এটা হচ্ছে জিরের গুঁড়ো, নামানোর আগে একদমই সামান্য। তো দেখতে পাচ্ছ এই যে জাস্ট এইটুকুনি একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দাও, ব্যাস। চলো রেডি। এবার আমি আমঘাটাটা নামিয়ে দিই, ব্যাস। আর কিচ্ছু লাগবে না, একদম এরকমই নামাবো, এর থেকে কিন্তু শোকাবো না। দুপুরের মেনু কী কী রয়েছে, তো এখানে রয়েছে ভাত, দেখিয়ে দিলাম। আর চলো, আর এইখানে রয়েছে মাংস, সেটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে রাত্রিবেলার জন্য। এই হচ্ছে মাংস, কষা কষা করে করেছি, বাট একটু ঝোল ঝোল আছে। আর চলো ঢাকা দিয়ে দিলাম। আর এইটা হচ্ছে আর একটা বাটি মাংস, সেটা হচ্ছে দুপুরবেলা আমার আর মেয়ের। চলো ঢাকা দিয়ে দিলাম। এইখানে রয়েছে এই যে আমঘাটা, দেখতে পাচ্ছ। চলো এটাও ঢাকা দিয়ে দিলাম। আর এইখানে রয়েছে এই যে কলমি শাক ভাজা, আর হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো আমি কিন্তু তোমাদের একটু এই যে বাটিটা নিয়েছি, এই যে একটু আমঘাটাটা খাবো, খেয়ে তোমাদের একটু বলবো মানে কেমন হয়েছে। অবশ্য আমি চেকে দেখেছি দারুণ হয়েছে, তো তোমাদেরও একটু বলি তোমাদের সামনে। এই যে আঁটি রয়েছে, আঁটিটা পরে খাবো, নিয়েই নি বাটিটার মধ্যে একটা আঁটি। 3 পিস আঁটি রয়েছে, একটা আমার, একটা মেয়ের বাবার, আর একটা হচ্ছে মেয়ের। আমি একটু নিয়ে নিলাম। চলো একটু খাই, খেয়ে একটু বলি। দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে বন্ধুরা। মানে এইটা কি বলতো, এটা তো ভাত দিয়ে, ভাতে মানে লাস্ট পাতে ভালো তো লাগবেই, কিন্তু রুটি দিয়ে দারুণ লাগবে খেতে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে খেতে। আর একটা এলাচ টেলাচ যে দিয়েছি তার একটা গন্ধ আছে, আমারও একটা গন্ধ, মানে সব মিলেমিশে একদম যাকে বলে অসাধারণ হয়েছে খেতে। অল্প একটু নিলাম, মানে আঁটিটা আছে তো, একদম লাস্টে ভাতের মানে লাস্ট পাতে চেটে চেটে খাবো। দারুণ দারুণ, অসাধারণ। তো চলো বন্ধুরা খাবার দাবার খেয়ে নিই। তো দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, চোখটা লেগে গেছিলো, যাকে বলে ভাত ঘুম, মানে ভাত টাত খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম মোবাইলটা দেখতে দেখতে। তো ওইদিকে আবার সন্ধ্যার সময় কলিং বেলে আওয়াজটা শুনলাম, তো ভাবলাম মেয়ের বাবা চলে এসছে, তো আমি খুলতে যাবো, তো মেয়ে খুলে দিল। আর এদিকে তো আজকে সারাদিন প্রচণ্ডই বৃষ্টি, তো এখনও কিন্তু বৃষ্টি পড়ছে বাইরে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না। ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর করে আর মিষ্টি করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার মুচকি হাসি ইউটিউব চ্যানেল থেকে যারা তোমরা দেখছো আমার ভিডিওটা, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো আমার এই ভিডিওটা,
তারা তো সুন্দর করে লাইক কমেন্ট শেয়ার তো করবি, আর প্লিজ চ্যানেলটিকে ফলো করে দিও। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আর একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর চলো সবাইকে টাটা।